প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছো নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুক্রম ধারা এই শিক্ষণ অভিজ্ঞতাটি। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 35 পৃষ্ঠা দেখো, নেক্সট পেজ। সমান্তর অনুক্রম। আমরা বলেছি সমান্তর অনুক্রমে তোমার পরপর দুটি পদের সমান সংখ্যক পার্থক্য থাকবে। ঠিক আছে, প্রথম পদ থেকে দ্বিতীয় পদ যতটুকু ডিফারেন্স, দ্বিতীয় পদ তৃতীয় ডিফারেন্স ততটুকু, তৃতীয় পদ চতুর্থ ডিফারেন্স ততটুকু। চলো প্রথমে কয়েকটি ঘটনা বিশ্লেষণ করি। দেখো ঘটনা 1, এখানে কাঠি আছে। দেখো এখানে একটা দুইটা তিনটা কাঠি, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কাঠি, এখানে 7টা কাঠি, এখানে 9টা কাঠি। এরপরে এখানে কতটি হবে? 11টা কাঠি হবে, 13টি কাঠি হবে। বন্ধুরা, এবার নিচে প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করো। প্রতিটি চিত্রের জন্য কয়টি করে কাঠির প্রয়োজন? সংখ্যাগুলো ক্রমানুসারে পাশে করে লিখো। রাইট, আমরা লিখতে পারি যে এখানে প্রথম চিত্রের জন্য কাঠির প্রয়োজন 3টা, এখানে 3 লিখো। দ্বিতীয় চিত্রে কাঠির প্রয়োজন 5টা, এখানে 5 লিখো। তৃতীয় চিত্রের জন্য 7টা, এখানে 7 লিখো। এবং চতুর্থ চিত্রের জন্য কাঠির প্রয়োজন 9টা, এখানে 9 লিখো। তারপরেরটা হবে 9 এর পরে কত হবে? তোমার 11 হবে, 11 পরে 13 হবে। এভাবে চলতে থাকবে। ঠিক আছে, দেখা যাচ্ছে প্রতিটি চিত্রে কাঠের সংখ্যা পূর্ববর্তী চিত্র থেকে 2টি করে বাড়ছে। 3 এবং 5 এর পার্থক্য 2, 5 এবং 7 এর পার্থক্য 2, 7 এবং 9 এর পার্থক্য 2, 9 এবং 11 এর পার্থক্য 2, 11 এবং 13 এর পার্থক্য 2। অর্থাৎ দ্বিতীয় পদ প্রথম পদের চেয়ে 2 বেশি, তৃতীয় পদ দ্বিতীয় পদের চেয়ে 2 বেশি, চতুর্থ পদ তৃতীয় পদের চেয়ে 2 বেশি, পঞ্চম পদ চতুর্থ পদের চেয়ে 2 বেশি, ষষ্ঠ পদ পঞ্চম পদের চেয়ে 2 বেশি। এটা একটা সমান্তর দ্বারা, পরপর দুটি পদের পার্থক্য একই, এটা হলো সমান্তর দ্বারা। অন্তর সমান, পার্থক্য সমান। অন্তর মানে বিয়োগফল, বিয়োগফল সমান। আমি যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে 2 পাবো, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে 2 পাবো, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলে 2 পাবো, পঞ্চম পদ থেকে চতুর্থ পদ বিয়োগ করলে 2 পাবো, ষষ্ঠ পদ থেকে পঞ্চম পদ বিয়োগ করলে 2 পাবো। ওকে, তো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করে পাশের ঘরে লিখো। আমরা পার্থক্য নির্ণয় করতে পারি। দেখো আমরা যদি 5 থেকে আমি যদি 3 বিয়োগ করি, আমি বিয়োগফল পাবো 2। রাইট, 7 থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 2 পাবো, এবং 9 থেকে 7 বিয়োগ করলে বিয়োগফল 2 পাবো। 3 নম্বর বলেছে সংখ্যাগুলোর মধ্যে কোনো সাধারণ বৈশিষ্ট্য পেয়েছো কি? পাশের ঘরে তোমার মন্তব্য লিখো। বন্ধুরা, সংখ্যাগুলোর মধ্যে একটা কমন বৈশিষ্ট্য আমরা পেয়েছি, সেটা হলো যে প্রতিটি সংখ্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে পরবর্তী সংখ্যা 2 করে বাড়ছে। পরবর্তী সংখ্যা পূর্ববর্তী সংখ্যা অপেক্ষা 2 বড়। ঠিক আছে, যেহেতু পরবর্তী সংখ্যা পূর্ববর্তী সংখ্যা অপেক্ষা 2 বড়, সুতরাং এটি একটি সমান্তর ধারা। কারণ দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা 2 বড়, তৃতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 2 বড়, চতুর্থ সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা 2 বড়। এটা একটা সমান্তর ধারা। রাইট, ওকে বন্ধুরা, ঘটনা 2 দেখো। ধরো পড়াশোনা শেষ করে তুমি একটি চাকরিতে যোগদান করলে। রাইট, তোমার প্রারম্ভিক মাসিক বেতন 25,000 টাকা এবং বার্ষিক প্রবৃদ্ধি ইনক্রিমেন্ট যাকে বলে 500 টাকা, অর্থাৎ প্রতি বছর 500 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। রাইট, তাহলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে তোমার মাসিক বেতন হবে যথাক্রমে 25,000 টাকা,
25,500 টাকা এবং 26,000 টাকা। যেহেতু প্রতি বছরে 500 টাকা বৃদ্ধি পাচ্ছে, প্রথম বছর তুমি বেতন পাচ্ছ, মাসিক বেতন প্রথম বছর পাচ্ছ তুমি 25,000 টাকা, দ্বিতীয় বছরের শুরুতে মাসিক বেতন পাচ্ছ তুমি 25,500 টাকা, তৃতীয় বছরের শুরুতে মাসিক বেতন পাচ্ছ তুমি 26,000 টাকা করে। ঠিক আছে? ওকে। এখন তুমি যদি পাশাপাশি 2 বছরের মাসিক বেতনের পার্থক্য হিসাব করো, তাহলে দেখবে প্রতি বছর তোমার বেতন 500 টাকা করে বৃদ্ধি পাচ্ছে, তাই না? প্রথম বছর 25,000 টাকা, দ্বিতীয় বছর 25,500 টাকা এবং তৃতীয় বছর 26,000 টাকা। এই যে প্রতি বছর 500 করে বৃদ্ধি পাচ্ছে, প্রতি বছরের অন্তর, পরপর 2টি বছরের অন্তর সমান, অর্থাৎ পার্থক্য সমান, এটা হলো সমান্তর ধারা। তারপর ঘটনা 1 দেখলাম, ঘটনা 2 দেখলাম। ঘটনা 1 আমরা দেখেছিলাম যে কাঠিগুলো, প্রতিটি চিত্রে কাঠি পরপর 2টি করে বাড়ছে, এবং ঘটনা 2 দেখলাম প্রথম বছরের বেতন থেকে দ্বিতীয় বছরের প্রারম্ভিক বেতন 500 টাকা বেশি, বা তৃতীয় বছরের প্রারম্ভিক বেতন দ্বিতীয় বছর থেকে 500 টাকা বেশি। ঠিক আছে? তো এই 2টি ঘটনা বা উদাহরণের মধ্যে কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করেছো? বৈশিষ্ট্যগুলো নিচে খালি করে লিখো। ঠিক আছে? এখানে আমরা লিখতে পারি যে বৈশিষ্ট্যগুলো 1 নাম্বার লিখতে পারি যে, হ্যাঁ, কি লিখতে পারি যে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ নয়, আমরা লিখতে পারি পরবর্তী পদ, পরবর্তী পদ প্রথম পদ। 1 নম্বর আমরা লিখতে পারি যে পরবর্তী পদ, পরবর্তী ও পূর্ববর্তী পদের পার্থক্য একই। ঠিক আছে? পরবর্তী ও পূর্ববর্তী পদের পার্থক্য একই, অথবা পূর্ববর্তী ও পরবর্তী পার্থক্য একই, যে কোনো একটা লিখতে পারি। এবং এরা অসীম সমান্তর অনুক্রম। কারণ এখানে বলা নেই যে শেষ পদ কত, যদি শেষ পদ কথা বলা নেই, এরা অসীম সমান্তর অনুক্রম। কেমন? যেহেতু প্রতি ক্ষেত্রে পরপর 2টি পদের পার্থক্য একই, অবশ্যই সমান্তর অনুক্রম, এবং যদি শেষ পদ বলা নেই, এরা অসীম সমান্তর অনুক্রম, এটা আমরা বলতে পারি। ঠিক আছে? ওকে বন্ধুরা, দেখো 36 পৃষ্ঠার একটা একক কাজ দেওয়া আছে। নিচের অনুক্রমগুলো পর্যবেক্ষণ করো, প্রতিটি অনুক্রমের পদগুলোর মধ্যে বৈশিষ্ট্য লেখো। রাইট? ক্রমিক নাম্বার 1, 2, 3 তিনটা অনুক্রম দেওয়া আছে। প্রথম অনুক্রমে দেখো কি দেওয়া আছে, 4, 7, 10, 13। রাইট? তাহলে পরের অনুক্রমগুলো, পরের পদগুলো কি হতে পারে, তাই না? দেখো তো, এখানে 4 থেকে 7 3 বড়, 7 থেকে 10 3 বড়, 10 থেকে 13 3 বড়। এটা একটা সমান্তর অনুক্রম, লিখতে পারি সমান্তর অনুক্রম। সমান্তর অনুক্রম, এটা সমান্তর অনুক্রম আমরা লিখতে পারি যে সমান্তর অনুক্রম। রাইট? ওকে। এরপরে তোমার পরেরটা দেখো, -2, -6, -10, -14। এখানে প্রথম অনুক্রমে পরবর্তী পদগুলো 3 করে বাড়ছিল, দ্বিতীয় অনুক্রমে পরবর্তী পদগুলো ছোট হচ্ছে। যেমন -2 থেকে -6 ছোট, -6 থেকে -10 ছোট, -10 থেকে -14 ছোট, এবং এই ছোট হওয়াটা সমান হারে ছোট হচ্ছে। যেমন -2 থেকে 4 মাইনাস করো, -6 পাওয়া যাবে। -6 থেকে 4 মাইনাস করো, -10 পাওয়া যাবে। -10 থেকে 4 মাইনাস করো, -14 পাওয়া যাবে। অর্থাৎ বলতে পারি যে প্রতিটি পদের পার্থক্য কিন্তু 4। কিভাবে? -4, -6 থেকে আমি যদি -2 মাইনাস করি, তাহলে আমি কি পাবো? -4 পাবো। কিভাবে দেখো, আমরা যদি লিখি যে -6 -
minus 2 equal to minus 6 plus 2 equal to minus 4. আবার minus 10 minus minus 6 যদি আমি লিখি, আমি পাচ্ছি minus 10 plus 6 equal to minus 4। তার মানে পরপর দুটি পদের পার্থক্য -4। বলতে পারি যে দ্বিতীয় পদ প্রথম পদের চেয়ে -4 ছোট, তৃতীয় পদ প্রথম পদের চেয়ে দ্বিতীয় পদ প্রথম পদের চেয়ে 4 ছোট এবং তৃতীয় পদ দ্বিতীয় পদের চেয়ে 4 ছোট। ঠিক আছে? অথবা এভাবে বলা যায় যে দ্বিতীয় পদ প্রথম পদের চেয়ে -4 বড়, হ্যাঁ, তৃতীয় পদ দ্বিতীয় পদের চেয়ে -4 বড়। -4 বড় যে কথা, 4 ছোট, একই কথা। এটাও একটা সমান্তর অনুক্রম, এটাও সমান্তর অনুক্রম, রাইট? ওকে, এবার দেখো এখানে দেখো হাফ কমা 1 কমা 3/2 কমা 2 কেমন দেখা যাচ্ছে যে হাফের চেয়ে 1 হাফ বড়, 1 এর চেয়ে 3/2 হাফ বড় এবং 2 3/2 হচ্ছে হাফ বড়। এখানেও আমরা একই ধরনের তোমার এটা 2 নম্বরে ছিল, আমরা 3 নম্বর দিয়ে যদি তাকাই এখানেও দেখতে পাচ্ছি যে তোমার 1 মাইনাস হাফ ইকুয়াল টু 1/2। আবার 3/2 থেকে তুমি 1 মাইনাস করো, তাও তুমি কি পাচ্ছ? 1/2 পাচ্ছ। আবার 2 থেকে তুমি 3/2 মাইনাস করো, তাও তুমি 1/2 পাচ্ছ। দেখা যাচ্ছে দ্বিতীয় পদ প্রথম পদের চেয়ে হাফ বড়, তৃতীয় পদ দ্বিতীয় পদের চেয়ে হাফ বড়, চতুর্থ পদ তৃতীয় পদের চেয়ে হাফ বড়। ঠিক আছে? ওকে, তাহলে এটা একটা সমান্তর অনুক্রম। সমান্তর অনুক্রম বন্ধুরা, প্রতিটি অনুক্রম কিন্তু এখানে তোমার ইনফিনিট সিকোয়েন্স বা অসীম সমান্তর অনুক্রম, কারণ এদের শেষ পদ দেওয়া নেই, এই জন্য এরা অসীম সমান্তর অনুক্রম। আর যেহেতু পরপর দুটি পদের পার্থক্য সমান, সুতরাং এরা সমান্তর অনুক্রম। শেষ পদ যেহেতু দেওয়া নেই, এরা প্রত্যেকেই সমান্তর অসীম অসীম সমান্তর অনুক্রম বলতে পারি। কেমন? অসীম সমান্তর অনুক্রম, রাইট? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বন্ধুরা। ওকে, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে শিক্ষণ অভিজ্ঞতাটির প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।